ঝিরঝিরে বৃষ্টিতে আমরা নদীর কাছাকাছি থেকে দুটো ইলিশ মাছ পেয়ে গেছি। তবে বিশাল আকার বড় ইলিশ মাছ নয়, 2.5 কেজি 3 কেজি, মোটামুটি 550-600 গ্রাম করে ইলিশ মাছগুলোর ওয়েট হবে। আর অত বড় ইলিশ মাছ কেনার মতো অবস্থাও আমাদের নয়। তবে মোটামুটি এই ইলিশ মাছেই কিন্তু মনে একদম ভরে গেছে এবং বাড়িতে মনে হচ্ছে আজকে ভাতের চালটা একটু বেশিই নিতে হবে। তো এখানে সাদা সর্ষে, কালো সর্ষে, কাঁচা লঙ্কার একটু নুন নিয়ে নিয়েছি। নুন দিয়ে সর্ষেটা বেটে নিলে তেতো হওয়ার চান্সটা খুব কম থাকে। আর এই যে আলু বেগুন দিয়ে আমি ইলিশ মাছের ঝোলের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কিন্তু কিছু মশলাই লাগছে না, শুধু সর্ষে। নুন হলুদ মাখিয়ে ইলিশ মাছগুলো খুব ভালোভাবে মাখিয়ে নেব। আমাদের মধ্যবিত্ত ঘরে কিন্তু এই মিডিয়াম সাইজের ইলিশ মাছটাই যথেষ্ট। অত বড় সাইজের ইলিশ মাছ কিনতে গেলে আমাদের অত টাকা নেই। তো কী আর করা যাবে, ছোট সাইজের ইলিশ মাছ কিনেই এর স্বাদ আস্বাদন করা যাক। দেখুন, এখানে মোটা মোটা করে আলু কেটে নিয়েছি, বেগুন নিয়েছি, আর একটু কাঁচা পাকা লঙ্কা নিয়েছি। ব্যাস, একটা সিম্পল রেসিপি, কিন্তু এই রেসিপিটা দিয়ে এতটাই অসাধারণ খেতে লাগে, গরম ভাতে আর কিছুই লাগে না। তো কড়াই সর্ষের তেল গরম করে নেব, কিন্তু গরম করার পরই গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো, কারণ ইলিশ মাছ সহজেই একদম লাল হয়ে যায়, যেটা ভালো লাগে না। তো একে একে পিসগুলো ছেড়ে দিচ্ছি তেলেতে এবং উল্টে পাল্টে বেশ হালকা রঙে করে ভেজে নেব। এই ইলিশ মাছ মড়মড়ে করে কোনো দিনই ভাজবে না, তাহলে ভালো লাগবে না খেতে। আর এই সিম্পল রেসিপিটা কিন্তু খুব ভালো লাগে। আমাদের যেদিন হয় ভাতের সাথে আর কিছুই লাগে না, এই আলু বেগুন দিয়ে কালো জিরে ইলিশ মাছের ঝোল কী যে অসাধারণ খেতে লাগে। এমনিতেই ভাজতে ভাজতে বাড়ির মধ্যে একদম গন্ধে ভরপুর হয়ে গেছে। আর আমি যখন ইলিশ মাছ ভাজি তখন তেলটা একটু বেশি পরিমাণেই দিই, কারণ ইলিশ মাছের কিছুটা তেল বেরোয় আর কিছুটা সর্ষের তেল, সব মিলে বেশ অনেকটাই তেল হয়ে যায়, যেটা তুলে রাখা হয়, পরে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। এই আলু বেগুন দিয়ে ঝোল, এইটা কিন্তু আমি ছোটোবেলা থেকেই খেয়ে আসছি। আমার মা বানিয়ে খাওয়াতেন এবং এখন শ্বশুরবাড়িতে এসে আমিও বানাই। খুব ভালো লাগে খেতে। এতে শুধু কালো জিরে আর সর্ষে, কাঁচা লঙ্কা, ব্যাস, আর কিছুই লাগছে না। তো এবার পরের মাছগুলোও আমি ভেজে নিচ্ছি। আমাদের মতো সাধারণ পরিবারে কিন্তু এই ছোটো মাছগুলোই যথেষ্ট। ওই 3 কেজি মাছ কিনে খাওয়ার মতো বা ভিডিও করে দেখাবো বলে বড় মাছ কিনে আনবো, এটা আমার দ্বারা সম্ভব হয়নি। এবারে ওই সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে মোটা করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। হালকা নাড়াচাড়া করতে করতে এর মধ্যে আমি দিয়ে দেব লবণ। লবণটা দিয়ে দিলে আলুটা সহজেই নরম হয়ে যায়। তো আলুটা দেখুন একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে বেগুনটা দিয়ে দিচ্ছি। বেগুনটাও হালকা রং ধরে গেছে। মশলার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। একেবারে বেশি পরিমাণে এবারে জলটা দিয়ে দিলাম, কষানো হয়ে গেছে। আর এইটা একটু ঝোলঝোল হবে। এখানে সর্ষে বেটে একদম রেডি করে রেখেছি। বেশ মিনিট 15 ফোটার পর আলুটা একদম নরম হয়ে গেছে আর বেগুনটাও সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এই সর্ষে বাটা দিয়ে ঝোলটা কি দুর্দান্ত যে গন্ধ হয়, গরম ভাতে না খেলে বুঝতে পারবেন না। সামান্য লবণ দিয়ে দিলাম, লবণটা কম হয়েছিল, একটু চেখে দেখলাম। এবং মাছগুলো আমি একে একে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। তরকারি একদম মানে শেষ পর্যায়ে চলে গেছে। ইলিশ মাছটা দিয়ে বেশ একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এবং কতগুলি কাঁচা পাকা লঙ্কাও আমি দিয়ে দিলাম এর মধ্যে চিড়ে। হালকা নাড়াচাড়া করে নিলাম। একেবারে বেশি টকবক করে ফোটানোর দরকার নেই, খুব নরম মাছ এমনিতেই ঝোলেতে থেকে হয়ে যাবে। এবার আমি যে ইলিশ মাছের তেলটা তুলে রেখেছিলাম, আমি সেটা চামচে করে দিয়ে দিচ্ছি। এই টিপসটা ফলো করবেন, ঝোলের স্বাদ কিন্তু একদম বাড়িয়ে দেবে। ইলিশ মাছ ভাজার তেল সবসময় তরকারি নামাবার আগেই তরকারিতে যদি দিয়ে দেন, দুর্দান্ত খেতে হয়, দারুণ স্বাদ হয়। তো একদম কমপ্লিট হয়ে গেল এই কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে ইলিশ আলু বেগুনের ঝোল।
এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বাড়িতে বানিয়ে এর স্বাদ নেবেন।